আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুস্তাফা ইসলাম। আসলে সকালে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। সকালবেলা বের হয়েছি একা একা। তো এখন আমি আছি হচ্ছে এই ভারোরার এখানে। আমি এখন যাবো হচ্ছে ভারোরার চা বাগান। তো আমি এখন চলে যাবো ভারোরা চা বাগানের ভিতরে। এখান থেকে চা বাগান শুরু, চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। বিকালবেলা এদিকে আসলে অনেক ভালো লাগে। চা বাগান, সানসেট, সবুজের সাথে গোল্ডেন একটা ভাইব। আজকে এই চা বাগানের ভিতরে কোনো এক জায়গায় ঘুরবো। আর আজকে সাথে দিব্যাইও নাই। দিব্যাই মেবি আমরা চা বাগানের ভিতরে পাবো। তো 4-5 দিন পর সাইকেল নিয়ে বের হয়েছি বিকালবেলা। কালকে আমাদের প্ল্যান ছিল হচ্ছে ভূত বাংলো যাওয়ার, কিন্তু যাওয়া হয় নাই। তো ভাবছিলাম যে আজকে যাব, কিন্তু দিব্যাই বলছেন যে আজকে মানে নর্মালি তো আমরা ব্লগ ভিডিও করার সময় তো মনে করেন খুবই রিল্যাক্সভাবে সাইকেল চালাই বা রিল্যাক্স হয়। তো আজকে উনি মানে বের হয়েছেন মানে পুরো দূরা সাইকেলিংয়ের জন্য। সেই জন্য আমি বলছি ওনাকে যাইতে, আমি পুরো দূরা সাইকেলিং করবো না। সেই জন্য আমি আজকে একা একা বের হয়ে গেছি। তো আমি এখন যেখানে আছি, এই যে এক পাশে হচ্ছে রেল লাইন আর এক পাশে চা বাগান, মানে পুরো চা বাগানের মধ্যে রেল লাইন। একটু উপরে যাই, তারপর পুরো ভিউটা দেখা যাবে। এই যে এখানে নিচ দিয়ে গেছে রেল লাইনটা, আর পুরো চা বাগান। ভিউটা এত জোস। সামনে আরেকটা জায়গা আছে, আপনাদেরকে নিয়ে যাবো এখন। এই জায়গা থেকে পুরো ভিউটা এত জোস। ভিউ মাশাআল্লাহ। এই যে পাশ দিয়ে রেল লাইন, ওই যে রেল লাইন, ওই দিকে চা বাগান, ওইদিকে চা বাগান। আর এখানে একটা ডাউনে আছি। ও ও এইটা হচ্ছে শ্মশান। এই জায়গা পুরোটা হচ্ছে শ্মশান। এই সামনে হচ্ছে রেল লাইন। এই রেল লাইনটা এখন ক্রস করবো। ওই যে আমরা এখন ওইটার উপরে যাব। এখন মেবি একটা ট্রেন আসবে, একটু আগে হর্ন দিছে। উপরে যাই, ভিউটা অনেক সুন্দর পাবো। আর ওই যে ওইগুলো কিন্তু রাবার গাছ, ওই পাশটা হচ্ছে রাবার বাগান। এই যে আমরা উপরে চলে আসছি, ওই একটু সামনে যাই, তাহলে পুরো ভিউটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারবো। এই যে ভিউ, ভাই ভিউ। এইখানে এসে আমরা প্রায় সময় বসি। আচ্ছা, এই টিলার নামটা হচ্ছে শিব টিলা। ওইখানে একটা শিব মন্দির টাইপের একটা আছে, সেই জন্য এটার নাম হচ্ছে শিব টিলা। আর আমরা এর পাশে আরেকটা টিলা আছে, ওইটাকে আমরা দাদা টিলা বলি। তারপর ওই পাশে আরেকটা আছে শঙ্কর টিলা। এই এখন উপরে চলে আসছি। আর এই যে আসল ভিউটা, ওই যে রেল লাইনের আঁকা বাঁকা, মানে সাপের মতো হয়ে এই রেলগাড়ি চলে যাবে ইয়ের ভিতরে, লাউয়াচড়ার ভিতরে। তো এখন মেবি একটা ট্রেন আসবে। আর এই জায়গা থেকে এই যে ভিউটা দেখেন, এই সানসেট, উফ মাশাআল্লাহ। এই চা বাগান, এই রেল লাইন, আর ওই পাশটা হচ্ছে লাউয়াচড়া, ওইদিকে হচ্ছে সিলেট, আর এটা হচ্ছে তো রাবার বাগান। আর ওইদিকে আমরা ইয়ের দিকে যাব, চাচার দোকানের ওইদিকে, বা ওই লাউয়াচড়ার মেইন রোডটা আছে না, ওই রোড দিকে যেতে পারবো।
তো এখানে একটু সময় ওয়েট করি, তাহলে যে ট্রেনটা আসবে ওই ট্রেনের ভিউটা নিব। এই যে এই জায়গাতে 20-21-এ আমরা এখানে সাইকেল নিয়ে আমি, দীপ ভাই, আর ওই যে উৎস, শেফাতুল, সৌম্য, ওইখানে একটা সাইকেল স্ট্যান্ড করছিলাম। বলতে ওই দীপ ভাই ওই যে রেল লাইনের যে কোনো একটা লাইনে সাইকেল খাড়া করছেন, উনি সাইকেলের উপরে বসছেন, উনার উপরে আমি বসছি, আর আমার উপরে আরেকজন দাঁড়াইছে, মানে শেফাতুল দাঁড়াইছে, ফটো তুলছিলাম। তো অনেকে জিজ্ঞেস করেন যে আমি সাইক্লিং ভিডিও বা সাইক্লিং ব্লগগুলো আমি কী দিয়ে করি। আমি গোপ্রো দিয়ে করি। এটা হচ্ছে গোপ্রো 12। আজকের ভিডিওটা হচ্ছে গোপ্রো 12-এর ভিডিও। এটা হচ্ছে ছোটো একটা শাকেরের নেচার ট্রাভেলি। আর এর আগে যেগুলো আমার সাইক্লিং ভিডিওগুলো দেখছেন, এটা হচ্ছে গোপ্রো 9-এর, ওটা হচ্ছে রাহাত ভাইয়ের। আর আমি শর্ট ভিডিও যেগুলো দিয়ে করি ফোন দিয়ে, আইফোন এক্সএস আমি ইউজ করি। এখানে বসতে 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 ট্রেনের আর কোনো খবর নাই। তো চিন্তা করতেছি এখান থেকে চলে যাই, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওই যে সূর্য অলরেডি নেমে গেছে, আর একটু বাকি। তো আপনাদেরকে ভিউটা আর দেখাতে পারলাম না। ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আপনাদেরকে সুন্দর ভিউটা দেখাবো। তখন আমরা ওইদিকে চলে যাই। আমি যেদিকে আসছি ওইদিকে আর যাওয়ার প্রয়োজন নাই। আমরা ওই রাবার বাগান হয়ে, দাদা টিলা হয়ে ওইদিকে চলে যাব। ট্রেন তো আইছে না, আজকে মঙ্গলবার তাকে আইছেন আজকে আইতো না। না না বলি এটাই বলছি একটু মঙ্গলবার নাই ও কালকে আইবে সমস্যা না কালকে পাইবে ও, তাহলে আর কালকে আইমু। কালকে দেব ওকে, এমনি এমনি যাও গিন্নের সামনে দিবে না এদিকে আইছে, ওদিকে দিমু, ওদিকে বাড়ি ওদিকে দিমু। ঠিক আছে ওকে। তো এতটা সময় অযথা এখানে বসেছিলাম। এই ট্রেন নাকি আজকে আসবে না, আজকে নাকি মঙ্গলবার ট্রেন আসে না। ট্রেনের খবর টোর আমি তেমন জানি না, আমি ট্রেনে তেমন একটা চড়ি না, সেজন্য এই খবর টোর রাখা হয় না আর কি। মিশন ফেইল। ওমা চারটা ওই যে চাঁদ, ওই যে ওই যে ওই পাশের ভিউটা দেখেন, অনেক সুন্দর। ওই যে ওই ওই পাশটা হচ্ছে লাউয়াছড়া চা বাগানের, ওই পাশটা মানে চা বাগান শেষে ওই পাশটা হচ্ছে লাউয়াছড়া। আর ওই যে গ্র্যান্ড সুলতান, ওই যে গ্র্যান্ড সুলতান। আর শঙ্করটিলা, ওইখানে শঙ্করটিলা, ওই যে শঙ্করটিলা। আর এই হচ্ছে একটা ডাউন। ও চা বাগানের ভিতরে আমাদের একটা ওই রেস ট্র্যাক ছিল, প্রায় 10-11 কিলোমিটার একটা রেস ট্র্যাক ছিল। একটা রেসও হয়েছিল। আমি একটা রেস আয়োজন করছিলাম পুরো বাংলাদেশ নিয়ে। ওরে 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 ওরে। এটা হচ্ছে শঙ্করটিলা। এই টিলার এখন উপরে যাব। ওই যে শঙ্করটিলা। তো এটা হচ্ছে মন্দিরটা, শঙ্করটিলার মন্দির। আর আর ওই যে একটা লেক, শঙ্করটিলার পাশে যে লেকটা। আর ওই যে আকাশের চাঁদ
ওই যে আর চা বাগান, পুরো চা বাগান। আর ওই পাশটা হচ্ছে চম্পা লেক, দেন ওদিকে চাচার দোকান। ভিউ অস্থির সুন্দর একটা ভিউ। তো এখন শঙ্করটিলা থেকে নেমে বাসায় চলে যাব। এই যে ডাউন। ও তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।